হ্যালো, আসসালামু আলাইকুম। টুডাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা প্রাইমারি স্কুলে শিক্ষক হইতে চান, মানবতার কল্যাণে কাজ করতে চান, দেশের কারিগর করার কাজ করতে চান, তাদের জন্য হচ্ছে আর একটা সুবর্ণ সুযোগ চলে আসলো। আচ্ছা, সুবর্ণ সুযোগের আগে হচ্ছে আমরা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাসের হচ্ছে নিউজটা পড়ি। তারপরে হচ্ছে আমরা অ্যানালাইসিস করব যে আসলে এটা কি আসলে সুবর্ণ সুযোগ নাকি হচ্ছে অন্য কিছু। যদিও আমি নিউজটা অলরেডি একবার পড়ে নিয়েছি, তারপরে আপনাদের জন্য একবার নিউজটা আমি পড়তেছি। হেডিং যেটা আছে যে প্রাথমিকে ৯৩% শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে গণশিক্ষা উপদেষ্টা। তো ৯৩ কেন, এটা ১০০ হওয়া উচিত ছিল। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় বলেছেন, প্রাথমিকে ৯৩% শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে, থাকছে না কোনো পোষ্য কোটা। এটা খুবই ভালো সংবাদ। থাকছে না কোনো পোষ্য কোটা, মানে মেধাবীরা চান্স পাবে অবশ্যই। প্রাথমিক শিক্ষার মনোনয়নে শিক্ষক নিয়োগ প্রি সার্ভিস প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। আজ রবিবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এজন্য দরকার সমাজের সবার সামগ্রিক অংশগ্রহণ। এ লক্ষ্যে অর্জনের সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, আমাদের দেশে প্রাথমিকের ভৌত অবকাঠামো সুন্দর, কিছু এলাকায় সমস্যা আছে, সেগুলো সুন্দর করা হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশন ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় দৃষ্টিনন্দন স্কুল নির্মাণ করা হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে দেশের সবগুলো প্রাথমিক স্কুলে মিড ডে মিল চালু করা হবে। এটা খুবই ভালো উদ্যোগ একটা, মিড ডে মিল। এ সংক্রান্ত প্রকল্পটি একনেকে পাশের অপেক্ষায় আছে। প্রথম পর্যায়ে ১৫০টি উপজেলার সব স্কুলে এই মিড ডে মিল চালু হবে। কক্সবাজার ও বান্দরবান সহ দেশের কিছু স্কুলে মিড ডে মিল চালু আছে। বিধানরঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিকে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে উপবৃত্তি চালু করা হয়েছে। এতে বিশাল ব্যয় হচ্ছে, কিন্তু এটি যে উদ্দেশ্যে করা হয়েছে সেখানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হচ্ছে না। উপবৃত্তির জন্য প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের নাম থাকে, কিন্তু তারা অন্য স্কুলে পড়াশোনা করে। এটা খুবই একটা বাজে বিষয়। এই ব্যাপারে হচ্ছে কড়াকড়ি আলোচনা করা উচিত, কড়াকড়ি করা উচিত। উপদেষ্টা উপদেষ্টার পর একই স্থানে মাঠ প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নের করণীয় বিষয়ে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী। আচ্ছা, এটা দিল। তারপরে আচ্ছা, বাকিগুলো আর আমি না পড়ি, কিন্তু এটাতে হচ্ছে একমাত্র সবচেয়ে খুশির খবর হচ্ছে যে কোনো পোষ্যকোটা থাকতেছে না। ৯৩% হচ্ছে যে মেধার ভিত্তিতে যাচ্ছে। বাকি সম্ভবত হচ্ছে যে যারা প্রতিবন্ধী আর কিছু কোটা টোটা থাকতে পারে, এদের জন্য অন্যান্য কোটাগুলো এইগুলো কিছুটা রাখা উচিত। এটার পক্ষে আমি, যারা হচ্ছে যে খুবই বাজে অবস্থা, অনেকে আছে যে হাত নাই পা নাই বিভিন্নভাবে পড়াশোনা টড়াশোনা করে, তাদের জন্য অবশ্যই সুযোগ দেওয়া উচিত। কিন্তু ৯৩% হচ্ছে কোনো পোষ্যকোটা নেই, ৯৩% মেধার ভিত্তিতে হচ্ছে, এটা খুবই ভালো সম্ভব। যারা আসলে হচ্ছে মানুষ গড়ার কারিগর হিসাবে নিজেকে আহ, নিজেকে ওই গড়ে তুলতে চান, তাদেরকে এখনই হচ্ছে টেবিলে বসা উচিত। আশা করি হচ্ছে যে সামনে প্রাইমারি সার্কুলারে হচ্ছে যে সবার জব হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আহ, সবার সাফল্য কামনা করতেছি। আল্লাহ হাফেজ।